বিশালগড় থানার ওসি তার বিরুদ্ধে হাইকোর্ট এফআইআর দায়ের করার জন্য নির্দেশিকা জারি করেছে। অভিযোগটা কি? যে আজ থেকে মাস কয়েক আগে সোনামুড়া থেকে একজন ব্যক্তি তার পরিবারের চিকিৎসার জন্য নগদ টাকা নেই, সাথে বাড়ি থেকে স্ত্রী বা মেয়ের গয়নাগুলি নিয়ে এসে আগরতলা বিক্রি করে চিকিৎসার খরচ যোগাবেন। আর সেই পরিবারকে তার গাড়ি আটকে তল্লাশির নামে এই স্বর্ণগুলো বিশালগড় থানার ওসির নেতৃত্বে, সেখানে আরও যারা কর্তব্যরত পুলিশ, তারা এটাকে চুরি করেছে এবং রোগীসহ সেই পরিবারকে বহুক্ষণ এভাবে আটকে রেখে তাদেরকে হয়রানি করেছে। পুলিশের দায়িত্ব যেখানে মানুষের নিরাপত্তা বিধান করা, সাহায্য করা, সেখানে উল্টো যে তার এরকম একটা অবস্থাতে কিভাবে তাকে দহন করা, এটা করেছে। আরেকটা ঘটনা হলো কাঞ্চনপুর থানার ওসির বিরুদ্ধে একজন মহিলা, তিনি অভিযোগ করেছেন জেলা এসপির কাছে। তিনি থানাতে কমপ্লেন করতে গেছেন, আর এই ওসি ভদ্রলোক নাকি থানার ভেতরেই এই মহিলার শ্লীলতাহানি করেছেন, দুর্ব্যবহার করেছেন এবং আরও নানা ধরনের খারাপ ইঙ্গিত দিয়েছেন। তিনি বাধ্য হয়েই তার অভিযোগ জ্ঞাপন করতে। কেন এগুলি হলো? আমি এখনই বলছি না যে এই দুটো অভিযোগ দুটোই একদম 100% সত্য, বলছি না। সঠিক তদন্তে আসল সত্য বেরিয়ে আসুক, আমরা চাইব। কিন্তু ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে এবং ত্রিপুরা পুলিশের একাংশ অফিসারের বিরুদ্ধে কেন প্রতিদিন তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো, তার তালিকা লম্বা হচ্ছে? এদিকে পুলিশের মহানির্দেশক, তার অস্বাভাবিক মৃত্যু, তার তদন্তের কি হচ্ছে এ সম্পর্কে সম্পূর্ণ নীরব। প্রতিদিন কোটি কোটি টাকার নেশাদ্রব্য ধরা পড়ছে, কিন্তু সে ধরনের ধরপাকড় নেই, কোনো শাস্তি নেই। তার সাথে যাবতীয় অপরাধ দিনকে দিন এটা পাহাড় প্রমাণ বেড়েই চলছে। কোথায় যাচ্ছে? রাজ্যবাসীর সাথে একজন রাজ্যের নাগরিক হিসাবে আমাদের সকলের উদ্বেগ, কেন এই অবস্থা? আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন বলে চলেছেন জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না, আইনের পথে চলবে। তা আইনের পথে চলতে পারছে কি? চলছে কি? বরঞ্চ গোটা বাহিনী আজকে প্রায় কলঙ্কের একটা খাদের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা মোটেই আমাদের রাজ্যের জন্য বা দেশের জন্য একটা শুভ লক্ষণ না। হ্যাঁ, ত্রিপুরাজ্যের পুলিশ বাহিনীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা চলে গেছে, কথা বলবো না। কতিপয় অফিসার, তাদের মধ্যে কয়েকজন এসপিও আছেন, সংখ্যায় অল্প, কিন্তু বেশিরভাগ অফিসার, বেশিরভাগ অধস্তন কর্মী, এরা খারাপ না। এই পুলিশই তো রাষ্ট্রপতি কালার্স অর্জন করেছিলেন। এই পুলিশই তো টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স দমন করে ত্রিপুরাজ্যে শান্তি স্থাপন করেছে। এই পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আজকে যে এই পুলিশের বিরুদ্ধে কালো দাগ লাগছে, কেন?
আমি অনুরোধ করব ত্রিপুরা রাজ্যের সমস্ত একেবারে উপর থেকে নিচু তলা অব্দি পুলিশ অফিসারদেরকে এই শাসক দলের তাদের যে অন্যায় সংবিধান বিরোধী, হ্যাঁ শাসক দলের কথা মানতেই হবে, কিন্তু তাদের সমস্ত অন্যায় সমস্ত এই নির্দেশিকা মেনে নিজেদের কলঙ্কিত করবেন না, রাজ্যের মানুষকে উদ্বেগের দিকে ঠেলে দেবেন না, এবং প্রত্যেক অফিসার এবং জওয়ান সততার সাথে সংবিধান মেনে আইনের মধ্যে থেকে কাজ করুন। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের পাশে থাকবে এবং রাজ্যের মানুষ আপনাদেরকে মাথায় করে রাখবে। এই কথাটা এই উদ্বেগের দিনে এই কথাটা আমি বলতে চাইছি সারা রাজ্যবাসীর সাথে, আমাদের গোটা পুলিশ বাহিনীর প্রতি।